নবীজি জানিয়েছিলেন, মা ফাতেমা, তোমার মায়ের সাথে বার্গেনিং করে আসলাম, তুমি শোনো, তোমার আগেও কিন্তু একটা মেয়ে জান্নাতে যাবে, তার নাম জামিলা। হযরতে ফাতেমা বলেন, হে বাবা, তুমি নিজেই বললে যে আমি খাতুনে জান্নাত, আমি জান্নাতের নেত্রী, নেত্রীর আগে কর্মী যাবে কি করে? বলে, হ্যাঁ যাবে, কারণ তুমি যে উঠের উপরে সাওয়ার হয়ে যাবে, ওই উঠের দড়ি ধরে যে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে, ওই মহিলার নাম জামিলা। ওই মহিলার জীবনে 3টি কাজ বেশি ছিল তোমার চাইতে। 1 নম্বরে, ওই মহিলা পৃথিবীতে সবচাইতে স্বামী ভক্তি করেছে বেশি। এমনকি ফাতেমাতুজ জাহরা পর্যন্ত পরপর 3 দিন তার বাড়িতে গিয়ে দেখা করার সুযোগ পাননি, স্বামীর অর্ডার ছিল না তাই। প্রথম দিন গিয়ে বলছে, সালাম দিয়ে যে আমি দেখা করতে এসেছি নবীর মেয়ে ফাতেমা। নবীর মেয়ে হতে পারেন, কিন্তু আমার স্বামীর উপরে না। আমার স্বামী কাটতে গেছে, ওনার কাছে অনুমতি নেওয়া নেই। আমার স্বামীর অনুমতি ছাড়া বাইরে কারোর সাথে আমি দেখা করি না। যতটুকু পর্দায় আমার স্বামী আমাকে রেখেছে, আলহামদুলিল্লাহ। আপনি ফিরে যান, আগামীকাল আসবেন, আমার স্বামী যদি অনুমতি দেয় তাহলে আপনার সাথে দেখা হবে। পরের দিন এসেছে হাসানকে সাথে করে। হযরতে হাসান ছিল 7 বছরের ওই সময়। ডাক দিয়ে বললেন, হাসান, আমার সাথে আজকে চলো, তোমাকে একটা নতুন মেহমানের বাড়িতে নিয়ে যাই। আত্মীয়র বাড়িতে নিয়ে যায়। আসলেন, সালাম দিলেন। বাইরে থেকে হাসান বললেন, মা, তুমি কি কালকে এখানে এসেছিলে? ভেতর থেকে মহিলা আওয়াজ দিচ্ছে, বোন আমার। পুরুষ কণ্ঠের আওয়াজ পেলাম, কে? বলছে, আমার ছেলে হাসান। বলেন, আমি দুঃখিত, আপনার সাথে দেখা করার জন্য স্বামী আমার অনুমতি দিয়েছে, কিন্তু আপনার সাথে পুরুষ মানুষ আছে, যদি ওটা বালেগ হয়নি, কিন্তু পুরুষ। কি? আপনি একটু ফিরে যান, আমার স্বামী যদি আজকে অনুমতি দিয়ে রাখে কালকে দেখা হবে। আমার মনে হয় এরকম মহিলা এখন ঘরে ঘরে। ওয়াজ করলে শুধু ওদের বিরুদ্ধে যাবে না কেন? কারণ একটা তো মেলে না। সম্মানিতা মা বোনেরা, এই মেয়েটা পরপর 3 দিনের মাথায় ফাতেমাতুজ জাহরার সাথে দেখা করেছিলেন। 3য় দিন যে দেখেন বাড়ির উঠানের উপরে একটা বড় ছুরি রাখা আছে, ধার দেওয়া, একটা দড়ি রেখে দিয়েছে, একটা বড় লাঠি। ডাক দিয়ে বললেন, বোন আমার, এগুলো কি করে? বলে, এগুলো আমার স্বামীর। স্বামী কি করে? বলে, আমার জন্য। আপনার স্বামী এত খারাপ? জামিলা বলে, ফাতেমাতুজ জাহরা, আমার স্বামী খারাপ এই জন্যে না, এই যে দড়িটা, এই যে লাঠিটা, এই যে অস্ত্রটা আমি রেখে দিয়েছি আমার নিজের সংশোধনের জন্যে। আমার কোনো আচার ব্যবহার, আমার কথাবার্তার স্বামী যদি মনে কষ্ট পায়, তাহলে এই লাঠি দিয়ে পিটিয়ে আমারে সোজা করে ফেলবে, সংশোধন করে দেবে আমারে। এরপরও যদি আমি সংশোধন না হয়, তাহলে এই দড়ি দিয়ে আমারে বেঁধে, এই তরবারি দিয়ে আমারে দুনিয়া থেকে টুকরা করে বিদায় করে দেবে। কারণ স্বামীর নাফরমানি করে আমি দুনিয়ায় বাঁচতে চাই না, আমি আল্লাহর জান্নাত পেতে চাই। হযরতে ফাতেমা বললেন, বোন আমার, আমার বাবা যে তোমাকে আমার আগে জান্নাতে যাওয়ার ঘোষণা কেন দিয়েছে আমি বুঝে ফেলেছি। কারণ যাই মহিলা জিন্দা অবস্থায় স্বামীকে এত ভক্তি শ্রদ্ধা, এত মান্য করতে পারে, আল্লাহ তাকে জান্নাতে না দিয়ে পারে না। মা বোন যারা আছেন, স্বামী যাই হোক, ওটা স্বামী। ওটা কি? পুরুষ মানুষের তো অন্তত আজকে আনন্দ পাওয়ার কথা যে কাজ হচ্ছে।